আমরা চেষ্টা করবো যদি রোজা রাখতাম না পারি যে কোনো একটা ভালো কাম করিয়া আমার জন্মবার্ষিকীরে আমি পালন করবো। আল্লাহ এর মধ্যে বরকত দিবানি না না জি বরকত দিবা। যদি হয় কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে আমার জন্মবার্ষিকীরে পালন করবো, মিলাদ শরীফের মাধ্যমে আমার জন্মবার্ষিকীরে পালন করবো। জশ্নে জুলুস না যদি পারি আমার জন্মবার্ষিকী কেউ জুলুস করতো না করবো নি জি, কিন্তু আমার জন্মবার্ষিকীরে নিম্ন স্তরে যদি আমার জন্ম হয়েছে ও দিন ও তারিখে ও সময়ে আমি যদি 3 বার আল্লাহর হবিবর উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে যদি দোয়া করি তাহলে আল্লাহ আমারে মায়া করবা না জি। আর খেয়ে গানিয়া যদি 1-2 বস্তা খেয়ে গানিয়া অন্য খাটিয়া টুকরা টুকরা করিয়া যদি বাটিয়া খাই ই খেগো আর কোনো সব পাই। হযরতে আমিনার কুলের মধ্যে রাসূলুল্লাহ মুস্কি আসি দিছেন, দেওয়ার পরে আমেনা যে সবাই রাসূলুল্লাহর চেহারার দিকে চাইছিল, চাওয়ার পরে কইলা ও জাদুমণি কি মুস্কি হাসি দিলে, পৃথিবীর মধ্যে এইভাবে হাসি দেখছি না। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ যে সময় মুস্কি হাসি দিতা আসমানের ফেরেশতাগণে রাসূলুল্লাহর সঙ্গে সাড়া দিতা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমরা তো আসিলে অনেক সময় এখানে আপনার গাইল রাত পর্যন্ত বাইর হয়ে যায় না নি। রাসূলুল্লাহ আসিতা উলামায়ে কেরামহল যারা আছেন খারিয়ানা ফোড়া একটা আছে না নি জি, খারিয়ানার ফোড়ার লাইনে আপনার দাঁতর অগ্রভাগরে সানাইয়া উলিয়া খোয়া হয়, আর দাঁতর নিচর বাগর সামনর বাগরে নিচর ফালির সামনর বাগরে সানাইয়া সুফলা খোয়া হয়। রাসূলুল্লাহ ওভাবে মুস্কি হাসি দিতা আসমানের চন্দ্রের চাইতে আরো সৌন্দর্য রাসূলুল্লাহর মুখ থাকি বাইর হইতো। জোরে বলো সুবহানাল্লাহ। এর লাগি সাইরে ফরমাইন কুলিকতা মুবাররা আমিন কুল্লি আইবিন, ও নবী আপনারে যেভাবে বানাইবার কথা আসলো সেইভাবে আমি আল্লাহ উপযুক্ত আপনারে বানাইছি, বিন্দু পরিমাণ আপনার কোনো আইব নাই। জোরে বলো সুবহানাল্লাহ। নূরের আবার আইব আসেনি জি, ওই যে লাইট জ্বলে লাইটও কোনো আইব আসেনি, কোনো দানা দানা কোনো জাফসা কিছু দেখা যাননি জি। তে আমার বুজুর্গন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমার ঘরের মধ্যে জাদুমণি আগমন করলা, আসমানবাসী খুশি হইছেন, জমিনবাসী খুশি হইছেন, আল্লাহর সৃষ্টি জগতে যত মখলুকাত আসলো সমস্ত খুশি হইছেন। একমাত্র আবু জেহেল এখান দিছে, বুঝা গেল এখনো পর্যন্ত আবু জেহেলের মতন উত্তরাধিকারী পৃথিবীর মধ্যে আছেন। খান্দিতরা নবীজির জন্মবার্ষিকী তো পালন করেন না আরো উল্টা আমরার উপরে ফতোয়া লাগাইতে রাইলা উলামায়ে কেরাম আছেন। আচ্ছা এখন চাই ও হাইলাকান্দির ডিসি সাহেব যদি এখন ও মুহূর্তে আইয়া অন্য উপস্থিতি দিলেন একজন বইবাইনি 1 লক্ষ ডিসি নিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পসিনার সমতুল্য হইবানি না। আপনি ইকানো দাঁড়াই যাবে সারা বেসাক্তা দাঁড়াই, আমিও তো দাঁড়াই যাইমু, তাই ডিস্ট্রিক্ট কমিশনার একজন সম্মানিত মানুষ যার কারণে আমার দাঁড়াইতে লাগবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করছেন। রাসূলুল্লাহ ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, হে আমার উম্মতেরা আমার আগমনটাও তোমাদের জন্য ভালো আর আমার বিদায়টাও তোমাদের জন্য ভালো। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার আগমন আমরা পাইলাম, আপনারে বিদায়টা বালা কিভাবে? আল্লাহ রাসূল ফরমাইন এ পৃথিবীর মানুষ ইতিহাসের পাতায় স্মরণ করে তোমরা লেখিয়া লও, এই পৃথিবীর মধ্যে যদি কোনো ছেলে সন্তানের বাবা মারা যায় তাহলে ছেলের ক্ষতি হয়ে যাইতে পারে, যদি কোনো ছেলে মারা যায় বাবার ক্ষতি হয়ে যাইতে পারে, যদি মা মারা যায় ছেলের ক্ষতি হয়ে যাইতে পারে, যদি বাবা মারা যায় তাহলে মার ক্ষতি হয়ে যাইতে পারে। আমার নবী 1400-1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিলা, এখনো পর্যন্ত কোনো উম্মতের কোনো ক্ষতি হইছে না, হইছে নি? এখন রাসূলুল্লাহ হায়াতুন নবী, আল্লাহর নবী ফরমায়েন আমি জিন্দা নবী, আমি রোজা উত্তরের মধ্যে আছি, তোমরা যে সময় যে মুহূর্তে আমার উপরে দুরূদ শরীফ পড়িবে আমি মদিনার রোজা উত্তরে থাকি আমার সোগানে শুনি। রাসূলুল্লাহ জিন্দা নবী,
নবী জিন্দা কিভাবে? আমরা যে সময় গুনাহ করি, ফেরেশতা হলে রাসূলুল্লাহর রোজা তোর সম্মুখে তুলিয়া ধরেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা গুনাহ করছে, ও গুনার গাট্টিটা দেখো কোয়া। আল্লাহর নবী আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করেন আর কই না, আল্লাহ আমার উম্মতরে আপনি মনিব রব্বুল আলামিনে মাফ করিয়া দিলাও। যে সময় রাসূলুল্লাহ সিফত তারিফ দেখেন, দুরূদ শরীফ দেখেন, নাকি দেখেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করুন, উম্মতের জন্য রাসূলুল্লাহ দোয়া করুন। বুঝা গেল রাসূলুল্লাহ দোয়া যদি রোজা তোরে থাকি করতে পারেন, তাহলে বুঝা গেল সেই নবী জিন্দা নবী, সেই নবী মরা নবী নাই। আর রাসূলুল্লাহ ফরমাইন আমি হায়াতুন নবী, আমার মৃত্যু নাই। পৃথিবীর যেভাবে আরম্ভ নাই শেষ আছে, ওভাবে আমার আরম্ভ আছে শেষও আছে, কিন্তু মানুষ জাতির মধ্যে নয়। তোমাতানোর লাখান নাই আমার জন্ম আর মৃত্যু, তোমাতানোর সামনে 63 বছরের জিন্দেগি রাখা হয়েছে। আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে কত হাজার বছর আগে আল্লাহ বানাইয়া রাখি দিছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতের মধ্যে, হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম দুজনে জন্নতের মধ্যে আল্লাহ দিলা দিয়া কইলা ওখানে তাকাউকা, আপনার আর খাওয়া পিয়ার জরুরত যেটা হইব আপনারা খাইন জানি, আল্লাহ জন্নত দিয়া দিলা কইলা খাও। হাওয়া আলাইহা সালাম রে আইয়া শয়তানে ওয়াসওয়াসার মধ্যে ফালাইয়া চক্রান্ত করাইয়া আদম রে খাওয়াইয়া বেহেশত কি বাইর করাইয়া দিলা, খান্দিলা 300 বছর। কত বছর? 300 বছর আদমে খান্দিছেন। তফসিরের মধ্যে লেখছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত বেশি খান্দিছেন, একজন নবী এর বাওজুদ আসমানে দি 300 বছর পর্যন্ত মাথা উঠাইছেন না। আল্লাহর কাছেও তো শর্মিন্দা হইছেন। আল্লাহ লেংটা করে জন্নত থাকি বাইর করছেন। হযরতে হাওয়া এবং হযরতে আদমে 5টা গাছের পাতা দিয়া শরীর দিয়ে আবরু করছেন। আপনাদের জানা আছে হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ ফরমাইনো, আদম যত খান্দো না কেন তুমি কিন্তু মাফ পাইতাই নাই। আমার আরশে কুরসির মধ্যে একটা নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আদম আমার আরশে কুরসির দিকে আমার নামের সঙ্গে একটা নামের সম্পর্ক আছে, ও নামের ওসিলা দরিয়া তুমি দোয়া করো, আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইবা। বুঝা গেল রাসূলুল্লাহর আগমনের কত বছর আগে আদম আলাইহিস সালাম আইছেন, আর রাসূলুল্লাহর নাম রে আল্লাহ লেখিয়া কোন জায়গাত রাখছে বলে আরশে কুরসির মধ্যে। বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা সর্বপ্রথম নবী। 1,23,999 নবীগণের আগমন হইছে, কিন্তু কোন নবী আমার নবী ছাড়া কোন রেহাই নাই। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে হয়, একমাত্র রাসূলুল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক রাখতে হইব। যদি নবী সকল জান্নাতের মধ্যে প্রবেশ করতে চান, তাহলে রাসূলুল্লাহ ছাড়া কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবা না, পারবানি। কোন নবী জান্নাতের মধ্যে যাইতা নাই। আমার বুজুর্গণ, আমরা উম্মতে মুহাম্মদীর অত বেশি দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আয় আল্লাহ আমার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত কোন নবীরেও তুমি জান্নাতের মধ্যে দিতায় পারতায় নাই। আমরার সাধারণ দাম নাই, আমরার সামান্য দাম নাই। আমরা আইছি উম্মত হিসাবে সবর শেষে, আর জান্নাত যাইমু সবর প্রথম। আমরার দাম আছে, এর গতিকে আমরার দাম রে আমরা রাখতে লাগবো, আমরার ইজ্জত রে আমরা রাখতে লাগবো। আমরার ব্যবহার দিয়া রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছিমু। আর রাসূলুল্লাহর মায়া অন্তরের মধ্যে যদি থাকে, তাহলে আমরার নমাজও খাজো লাগবো, আমরার রোজাও খাজো লাগবো, হজ্জ কাজ সমস্ত খাজো লাগবো। আর রাসূলুল্লাহর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে না, তাহলে আমরার নমাজ, রোজা, হজ্জ কাজ, তওবা, ইস্তেগফার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হইবে না। এর গতিকে আমার বুজুর্গণ, আমরা নবীজির উম্মত, আমরা রাসূলুল্লাহরে মায়া করি, আমরা রাসূলুল্লাহরে তাজিম করি। আল্লাহ পরে যদি সম্মানের পাত্র হিসাবে আমরা দেখি, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আমরা দেখি।
জিবরিল ফেরেশতা রাসূলুল্লাহর কাছে কতবার আগমন করছেন, কিন্তু কোনো মানুষে কয় আমার নবীর চাইতে জিবরিল ফেরেশতার ইজ্জত বেশি এবং জিবরিলের জ্ঞান বেশি। কখনো না। জিবরিল ফেরেশতারে যদি জিজ্ঞাসা করো, জিবরাইল তুমি আইলে কইতা কি বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওর কারণে আইছি। হযরত জিবরাইল আল্লাহর বাতামাউক ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে দৈনিক কত হাজার বার আগমন করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফাই হযরত জিবরিল আমিনে ফরমায়েন, এমন একজন নবীর সঙ্গে আমার সাক্ষাৎ, এমন একজন নবীর নিকটে যাইয়া, আর যে নবীর তুলনায় পৃথিবীতে আল্লাহ কোনো নবী পাঠাইছেন না, আর কোনো নবী আইছেননি। সাইয়্যিদুল মুরসালিন আর কোনো নবীরে খোয়া হয়নি, ইমামুল মুরসালিন আর কোনো নবীরে খোয়া হয়নি, একমাত্র আমরার নবীরে। আপনারা যদি ইজাজত দেন তে সামান্য ফুটা চা আমি মুখে দিমু, আপনারা উচ্চ সুখে জিকির করো হাসবি রব্বি জাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ। তে হযরত হাজিরিন একরাম, ও মাসটা চলে যে মাসটা হইল মাহে রবিউল আউয়াল। আরবিতে 12টা মাস আছে, তোর মধ্যে একটা মাস হইল মাহে রবিউল আউয়াল। রসুলুল্লাহ সোমবার দিন জন্মগ্রহণ করছেন। সোমবার দিন খানোর মর্যাদা রসুলুল্লাহ রোজা রাখিয়া পালন করছেন। তান জন্মবার্ষিকীরে আমরা চেষ্টা করমু, যদি রোজা রাখতাম না পারি, যে কোনো একটা ভালো কাম করিয়া আমার জন্মবার্ষিকীরে আমি পালন করমু। আল্লাহ এর মধ্যে বরকত দিবানি না? না জি, বরকত দিবা। যদি হয় কুরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে আমার জন্মবার্ষিকীরে পালন করমু, মিলাদ শরীফের মাধ্যমে আমার জন্মবার্ষিকীরে পালন করমু। জশ্নে জুলুস না যদি পারি, আমার জন্মবার্ষিকী খেয়ে জুলুস করতো না, করবো নি জি। কিন্তু আমার জন্মবার্ষিকীরে নিম্ন স্তরে যদি আমার জন্ম হয়েছে ও দিন ও তারিখে ও সময়ে আমি যদি 3 বার আল্লাহর হবিবের উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে যদি দোয়া করি, তাহলে আল্লাহ আমারে মায়া করবা না নেই জি। আর খেয়ে গানিয়া যদি 1-2 বস্তা খেয়ে গানিয়া অন্য খাটিয়া টুকরা টুকরা করিয়া যদি বাটিয়া খাই, ই খেগো আর কোনো সব পাইমনি জি। আমরার খাওয়ারও অনেক সময় তমিজ থাকে না। বর্তমানে আমরাও নিজে বিভ্রান্ত। বাচ্চাইন্তরে আমরা স্কুলও দেই না নি চাব হল প্যাকেটের মধ্যে দোকানদার বাইন থাকলে কইবা আমরার বাসারাইয়া যাই থাকি না। প্যাকেটের মধ্যে কত ক্ষতিকর জিনিস আছে, আমরার বাচ্চাইতে দেখবা বালা জিনিস। আপনি কইবা বাচ্চারে বলে তুমি একটা ব্রিটানিয়া বিস্কুট লইয়া খাইও, জল দিবা লগে হে ব্রিটানিয়া বিস্কুট তুইয়া প্যাকেটও গিয়া রবারের টুকরা ওখানে চিবাইব, ডাইলমুট খাইব, মটর খাইব। ইটার মধ্যে কিতা দেবাওর কিতা নাওর কতজাত খাদ্যর মধ্যে বেজাল আছে। এর গতিকে আমরার মূল্য বেজাল আমরার বাচ্চাইন্তর উপরে হামাই গেছে, বেজাল ভিতরে হামাই গেছে। এর কারণে খাদ্যর মধ্যে তমিজ করিয়া খাওয়া। রাসূলুল্লাহ ফরমায়েন তলবুল হালালে ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুমিন মুসলমানের লাগি হইল হালাল রুজি অন্বেষণ করা, হালাল চাওয়া। আল্লাহর দরবারও দোয়া করতে যে আল্লাহ আমার হালাল রুজির দরজাখান খুলিয়া দেও। আমরা তো খালি কই আল্লাহ আমারে পয়সা দেও, পয়সা দেও, পয়সা দেও চাইতায়, কিন্তু হালাল পয়সা চাইতায়। রাসূলুল্লাহ কইছেন আল্লাহ আমারে ইলা গরিবী দিও না, যে গরিবীর কারণে আমি তোমার নাম থাকি সরি যাই। আর ইলা পয়সাও আমারে দিও না, যে পয়সা দিলে কারুন, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, হামানুল্লাহ খান হয়ে যায়। ইতা দন তাকিও আল্লাহর রসুলে ফানা চাইছেন। এর গতিকে যে দনের মধ্যে আরাম লাগে না, যে দনের মধ্যে তৃপ্তি হয় না, সেই দন আমরা আল্লাহর কাছে চাইয়া লাভ হইব নি জি না। আমরা ওলা দন চাইতাম, আওলাদ চাইলে কইতাম আল্লাহ আমারে একটা সন্তান দেও, ভালো সন্তান চাইতাম।
আমরা খালি সন্তান দেও, 5টা দেও, 6টা দেও, 3টা দেও, 2টা দেও, 1টা দেও। আল্লাহর রসুলে কইছেন তুমি চাইতাই আল্লাহর কাছে, আল্লাহর ভান্ডার খালি নাই, কিন্তু আল্লাহর কাছে কইতে আল্লাহ একটা সুসন্তান আমারে দান করো, আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চাটাই যাতে ইয়াদ করো, কোলা একটা সন্তান আমারে দেও। আল্লাহর ভান্ডার খালি নাই। এর গতিকে আল্লাহ কইল ও বন্দা হল, সারা পৃথিবীর বন্দা হলে যদি এক বাক্যে আমার কাছে খালি চাওয়াত থাকো, একটা সেকেন্ডের প্রয়োজন হইতো নয় আমার, তোমার সব কিছু চাহিদারে আমি আল্লাহ পূর্ণ করতাম পারি। হোক সুবহানাল্লাহ। আল্লাহর যাতে পারই, আমরা পারি না, অধৈর্য হয়ে যায়। এর গতিকে হযরত হাজিরিনে কেরাম, আল্লাহর নবীর জন্মবার্ষিকীর মাস, আল্লাহর হবিবর মিলাদুন নবীর মাস। মিলাদ শব্দের অর্থ হইল জন্মগ্রহণ করা, উলাদত করা, জন্মগ্রহণ করা। এই মাসে আল্লাহর হবিব জন্মগ্রহণ করছেন। এই মাসের মধ্যে কত বরকত, কত নিয়ামত, কত ফজিলত এই পৃথিবীর মধ্যে আল্লাহ দিছেন। নবীজির জন্মর কারণে আরব দেশ বেশিরভাগ মরুভূমি, আপনারা দেখছেন জানেন, আরব দেশের মরুভূমি, উট হল মরুভূমির মধ্যে রাখা হয়েছে হাজারো হাজার উট। দেখা গেছে মরুভূমির মধ্যে উটগুলা আপনার মরা শুরু করছেন, মরি যাইত্রা। গাছগুলা আপনার জটকি গেছে, গাছগুলা আপনার জলিয়া মরি যার আরবের রৌদ্রের তাপে। রাসূলুল্লাহ যে সময়ে জন্মগ্রহণ করছেন, খবর লইয়া দেখা হয়েছে যেন গোটা আরব দেশের মধ্যে আল্লাহ গাছ অগলোর মধ্যে ফাত্তা সৃষ্টি করিয়া দিছেন। তরু তাজা গাছগুলো হয়েছে, যে উটুনির স্তনের মধ্যে দুধ শুকাইছিল, সেই উটুনির দুধ কিন্তু ওবার হইয়া পড়তেছে। রাসূলুল্লাহর বরকতময় আগমনের কারণে শুকনা গাছ আপনার জিন্দা হইছে, উটুনির দুধ রে আল্লাহ তার স্তনের মধ্যে দিয়া দিলাইছেন। নবীজির আগমনের কারণে, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আরব দেশ রহমত বরকত সারা অন্য আল্লাহ ডালিয়া দিলাইছেন। আমরা নবীজির দেশও জন্মগ্রহণ করছি না, কিন্তু আমরার আশা আছে, নবীজিরে দিয়ে আমরার মহব্বত আছে, নবী নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা করি যত সময় পর্যন্ত আল্লাহর হবিবর আলোচনা হইব। আল্লাহ ফরমাইন হাদিসে কুদসির মধ্যে, আমার আলোচনা হইব যত সময় পর্যন্ত নবী তোমার আলোচনা যত জায়গায় থাকবো, আমি আল্লাহর আল্লাহই থাকবো। আপনি রহমতুল্লিল আলামিন, আমি হইলাম রব্বুল আলামিন। এই পৃথিবীর মধ্যে 7 আসমান তাকে লইয়া তাহতাস সারা মানে এখানে নিচ পর্যন্ত আপনার গুণগান থাকবো, কীট পতঙ্গর মুখ আপনার সুতারিফ থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি খুশি করলাম। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ বিদায় নিতেছেন, এমাত অবস্থায় দেখা যায় রাসূলুল্লাহর চোখের মধ্যে জল। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর নিকটে গেছেন যে আল্লাহর হবিবে নিয়ে আমরা রে লাস্ট কোনো কিছু কইয়া যাইতা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর নিকটে গেছেন, যাওয়ার পরে দেখা যায় আল্লাহর নবী 2টা হাত উঠাইয়া দোয়া করেন, যায় আল্লাহ আমার উম্মত দুনিয়ার মধ্যে তুইয়া যায়, আর যদিও উম্মতে গুনাহ করেন কিন্তু তার গুনার কারণে আল্লাহ আমার উম্মতরে উফাস মারিও না, বুকা মারিও না। আল্লাহর কাছে নবী দিয়ে দোয়া করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়াটারে কবুল করে লইছেন। এরপরে রাসূলুল্লাহ দোয়া করছেন, যায় আল্লাহ আমার উম্মতে গুনাহ করব যথেষ্ট, কিন্তু আমার উম্মতের গুনার কারণে তারার চেহারার মধ্যে পরিবর্তন করিও না। অন্যান্য নবীর কওমে গুনাহ করার পরে গরুর মুখের মতন মুখ হয়ে যাইত, ছাগলের মুখের মুখ হয়ে যাইত, মানুষের গুনাহ করার কারণে কুকুরের মুখে মুখ পরিণত হয়ে যাইত। আল্লাহর নবী আল্লাহর দরবারও কান্দিছেন আর কইছেন, যায় আল্লাহ অদূর ভবিষ্যতে আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে আগমন করবাইতে আমি নবীজিরে দেখতা নাই। আয় আল্লাহ, না দেখিয়া যদি কোনো গুনাহ করিলেন তাহলে আমার উম্মতের চেহারারে আপনি পরিবর্তন করিও না। আল্লাহর দরবারও ই দোয়াও নবীজির গ্রহণযোগ্য হয়ে গেছে। আল্লাহর নবী দোয়া করছেন, যায় আল্লাহ তাইফের ময়দানে রাসূলুল্লাহ গেছেন, যাওয়ার পরে তাইফবাসী মানুষের রাসূলুল্লাহর উপর পাথর নিক্ষেপ করতেছে। যেভাবে আসমান থাকি বৃষ্টি বর্ষণ হয়, ওভাবে রাসূলুল্লাহর উপরে পাথরের জড়ি পড়ে। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের উপরে পাথরের জড়ি পড়ে। পাথরের জড়ি খাইয়া রাসূলুল্লাহ কইতে আসলো, যায় আল্লাহ পাথরের ইটা আমি আর সহ্য করতে পারি আর না। আল্লাহর হাবিবে ফরমাই, নাই আল্লাহ
পাথরের সিটা পাথরের ইটা সমস্ত আমি বরদাস্ত করি লাইয়ার। আয় আল্লাহ, আমার শরীর দাগি রক্ত বাইরর, এক এক ফুটা রক্তের বিনিময় আমার এক এক হাজার উম্মতরে আপনি মাফ করিয়া দেও। জুড়ে বলো সুবহানাল্লাহ।